নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা 6 পরিমাপের ত্রিকোণমিতি এই বিষয়ের কিছু অংশ আলোচনা করব। আজকের পাঠে থাকছে সমকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ, থিটা কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাত। শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা এই সমকোণী ত্রিভুজটি অঙ্কন করলাম। তোমরা দেখবে যে এই ত্রিভুজের মধ্যে একটি 90 ডিগ্রি কোণ রয়েছে। যে ত্রিভুজের মধ্যে 90 ডিগ্রি বা এক সমকোণ থাকবে সেই ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ। শিক্ষার্থীবৃন্দ, এ বিষয়ে আমরা আরেকটু জানি যে 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলে। অতিভুজ সংলগ্ন যে বাহুটি ভূমির সমান্তরালে রয়েছে, এই যে এই বাহুটি ভূমির সমান্তরালে রয়েছে, এটি হলো আমাদের সন্নিহিত বাহু বা ভূমি। অতিভুজ এবং ভূমির সাথে উলম্বভাবে যে বাহুটি রয়েছে তাকে আমরা উচ্চতা বলে থাকি। আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই উচ্চতাই হলো লম্ব বা বিপরীত বাহু। শিক্ষার্থীবৃন্দ, এই ত্রিভুজটিকে যদি আমরা ঘুরিয়ে এই অবস্থানে নিয়ে আসি, তাহলে আমাদের অতিভুজটি, এই যে তির্যকভাবে যে বাহুটি আছে, এই বাহুটি হলো এই ত্রিভুজের অতিভুজ। অতিভুজ হবে সমকোণী ত্রিভুজের একটি বৃহত্তম বাহু এবং তারপরে হবে লম্ব বা উচ্চতা, এবং সবচেয়ে ছোট বাহুটি হবে ভূমি। অনেক সময় ভূমি এবং লম্ব সমান সমানও হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তবে বৃহত্তম বাহুটি কিন্তু আমাদের অতিভুজ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 3টি বাহু থেকে ত্রিকোণমিতির যে 6টি অনুপাত, সেই 6টি অনুপাতের সূত্রগুলি আমরা এখানে লিখেছি। আমি সেই সূত্রগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এই সূত্রগুলো আসে। দেখো, আমরা যদি এখানে এই থিটা কোণের সাপেক্ষে এই অনুপাতগুলো নেই, আর সবসময় এই অনুপাতগুলো আমাদের থিটা কোণের সাপেক্ষে হয়ে থাকে। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত যে অপর দুটি যে কোণ রয়েছে সেগুলো হলো সূক্ষ্ম কোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ যদি আমাদের 90 ডিগ্রি হয়, বাকি যে দুটি সূক্ষ্ম কোণ থাকবে সেই দুটি সূক্ষ্ম কোণের যোগফল 90 ডিগ্রি হবে। অনেক সময় এই সূক্ষ্ম কোণ দুইটা 45 করে নেওয়া যাবে, আবার অনেক সময় একটা 60 ডিগ্রি হলে আর একটা হবে 30 ডিগ্রি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই থিটা কোণের সাপেক্ষে কিভাবে আমরা দুইটি বাহুর মাধ্যমে এই 6টি অনুপাত তুলনা করব, আমরা একটু জেনে নেই যে কিভাবে এইগুলা আমরা এই সূত্রগুলা এই সমকোণী ত্রিভুজ থেকে পেয়ে থাকি। প্রথমেই বলছি যে আমাদের সাইন থিটা অনুপাত, এই সাইন থিটা কীভাবে আসে। সাইন থিটা সমান হলো আমাদের এই অতিভুজ এবং লম্বের সাথে আমরা তুলনা করব। তো লম্বকে আমরা কি বলি, বিপরীত বাহু, আর অতিভুজ। এখন সাইন থিটা সমান আমরা লিখব লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান হলো এই দুটি বাহুর তুলনা, সেটা হলো ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা সমান হবে লম্ব বাই ভূমি। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা জেনে নেই যে আমরা কিভাবে এই বাহুটিকে ভূমি ধরবো
আর খাড়া বাহুটিকে লম্ব ধরব। থিটা কোণ সংলগ্ন যে বাহুটি রয়েছে সেটা হলো অতিভুজ। অতিভুজ সাথে যে বাহুটি আমাদের লাগানো থাকবে বা অতিভুজের সাথে যে সংলগ্ন থাকবে সেটি হলো আমাদের ভূমি। এই অতিভুজ আর ভূমির বিপরীতে যে বাহুটি থাকবে বা তৃতীয় বাহুটি সেটি হলো আমাদের লম্ব বা বিপরীত বাহু। তাহলে আমরা এই তিনটি অনুপাত যদি নির্ণয় করতে পারি, সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা, বাকি তিনটি অনুপাত নির্ণয় করা অতি সহজ। কারণ আমরা যদি জেনে থাকি যে সাইন থিটার বিপরীত হইল কুসেক থিটা। সাইন থিটা সমান 1/কুসেক থিটা তোমরা জানো যে, আর কুসেক থিটা সমান হলো 1/সাইন থিটা, একটা আর একটার বিপরীত। তো সাইন থিটাকে থেকে যখন আমরা কুসেক থিটা পাবো তখন আমরা এই যে লম্ব বাই অতিভুজ এটা বিপরীত করে নেব। মানে অতিভুজ ছিল হর, অতিভুজ হয়ে যাবে লব, আর লম্ব ছিল লব হয়ে যাবে হর। এটা আমরা বিপরীত করে নেব, অতিভুজ বাই লম্ব। কস থিটা সমান যখন আমরা সেক থিটা নেব, এই কস থিটার বিপরীত হলো সেক থিটা। কস থিটা সমান 1/সেক থিটা আর সেক থিটা সমান 1/কস থিটা। কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। ট্যান থিটার বিপরীত অনুপাত হলো কট থিটা। ট্যান থিটা সমান 1/কট থিটা আর কট থিটা সমান 1/ট্যান থিটা। সেই জন্য আমরা কট থিটা সমান আমরা এইটা বিপরীত করে নিব ভূমি বাই লম্ব। এইভাবে আমরা এই 6টি অনুপাত এখানে দেখালাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের সাথেই থাকবা। পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রগুলা সম্পর্কে আরও বিস্তারিত জানব এবং এই সূত্রগুলোর সাহায্যে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন সমস্যা সমাধান করে দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ক্লাস থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা এবং এখান থেকে আমরা আজকের ক্লাসটি শেষ করছি। না, কি হয়ে গেছে? তুমি আরে বাবা লক্ষ্মী